আমরা এটা চিন্তা করছি। দেখেন, আমরা কিন্তু এর আগে যারা ছিলেন আর কি, এখানে এজেন্টি সাহেব নতুন, আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব তিনিও আফটার এই যে 5th আগস্ট যে চেয়ারম্যান ছিলেন তাকে চেঞ্জ করে উনি 7 মাস 9 মাস হয়েছে এসছেন। আমরাও মন্ত্রী হিসেবে নতুন, আমরা এসে এটাকে ঢেলে সাজানোর চেষ্টা করছি যাতে অনিয়ম, দুর্নীতি এবং মিস হ্যান্ডলিং না হয়, সেই ব্যাপারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমরা, আপনি যে কথাটি বললেন, এই ব্যাপারেও ফ্যাক্ট চেকিং এর একটা উইং আমরা তৈরি করার জন্য ইতিমধ্যে বিমানকে নির্দেশ দিয়েছি। বিমানের এমডি সাহেব আছেন এখানে। বাংলাদেশের জন্য 14টি না, বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি 47টি ফ্লিটের দরকার। আমাদের বর্তমানে রয়েছে 14টি, মানে 19টি রয়েছে, তার মধ্যে 2টি গ্রাউন্ডের। আপনার 17টি ফ্লাইট এখন কার্যত কাজ করছে, তার মধ্যেও 3টি কিছুদিনের মধ্যে গ্রাউন্ডেড করতে হবে। তার মানে 14টি ফ্লিট দিয়ে আপনি এতগুলি জায়গায় আপনি করতে পারেন। দেখেন, আমরা ইয়েতে সিডনি কোনো ফ্লাইট পাঠাতে পারছি না, বাঙালি আছে অনেক। আমরা নিউ ইয়র্কে পাঠাতে পারছি না, আমাদের জাপানে পাঠাতে পারছি না, যদিও আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করেছি জাপানের নারিতাতে আমরা ফ্লাইট অপারেশন করব। তো আমাদের ফ্লিট বড় করা অবশ্যই দরকার। সেই জন্য আমরা, যদিও ইন্টারমেন্টের সময় চুক্তিটি হয়েছে, আমরা এটাকে সমাপ্তি ঘটিয়েছি আমাদের সময় এসে। আমরা আশা করছি যে এই বিমানগুলির প্রয়োজন, আসলে প্রয়োজন। এটা চুক্তিটা হচ্ছে আপনাদের জাপানের সঙ্গে, এবং জাপানের চুক্তি জন্য আমরা আরএফপি অলরেডি প্রদান করেছি, এবং তারাও খুব দ্রুততম সময়ে কাজ করছে। গতকালকে রাত পর্যন্ত প্রিভিট মিটিং করেছে, যে আমরা সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব রাত 10টা পর্যন্ত প্রিভিট মিটিং এ ছিলেন। এবং এটাকে যদি আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারি, ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা যেটা ধারণা করছি যে 16ই ডিসেম্বরে আমরা থার্ড টার্মিনাল উদ্বোধন করতে পারবো। এবং চুক্তিটা হতে পারে মাসখানে, আমাদের 19 জুলাই আমাদেরকে 42 দিনের যে একটা সময় বেঁধে দেওয়া আছে, তাই 19 জুলাইয়ের মধ্যে চুক্তিটা হবে। এবং আমরা ইন্টারনালি আমরা চেষ্টা করছি যে এটা যদি একটু আর্লি করা যায় তাহলে ভালো হয়। আমরা যখন যে চুক্তিটা স্বাক্ষরিত হয় তখন আমরা বলেছিলাম 2031-এ আমাদের প্রথমটা পাবো, এবং এখন যদি আমরা না করতাম তাহলে বিমানের দামটা আরো বেড়ে যেত। এবং এটা টোটাল বিমানগুলো 14টি বিমানে 10টি এবং ন্যারোবডি 4টি, এই মিলিয়ে আমাদের $2.17 বিলিয়ন, এবং আমাদের 1% পেমেন্ট করতে হচ্ছে। এখন আমরা 0.5% পেমেন্ট করেছি, এবং আমরা বোধহয় আর 0.5% এন্ড অফ দ্য ইয়ার করব। আর বাকি টাকাটা আসলে বিমানের, আমরা এখন বুঝতে পারছি আর কি, আমরা আলাপ করতে পারবো। এই যেমন এই টাকাগুলিও আপনার আর্ন করে করে কিন্তু পরিশোধ করা যায়। যেমন লিজের ব্যাপারে আপনি সাংবাদিক ভাই প্রশ্ন করলেন, যে লিজের ব্যাপারটা কিন্তু খুব, মানে আমাদের দেখে মনে হয় যে এত টাকা লিজ করছেন, টাকা লাগে না, সামান্য 1% 2% টাকা দিয়ে লিজ করা হয়। এবং এটা আর্ন যে করবেন আপনি, আর্নিং সোর্স কিন্তু বিমান দ্বারা অনেক করা যায় আর কি। আমাদের 28টা ডেস্টিনেশন আছে, যে ডেস্টিনেশনে আমরা বিমান পাঠাতে পারছি না। আমাদের এই মধ্যপ্রাচ্যে যে লোক বসবাস করে বিমানে আসতে চায়, তারা বিমানের টিকিট পায় না। এবং যেহেতু আমাদের বিমানের ফ্লিটের শর্টেজ, তো সেগুলি দিয়ে কিন্তু আমরা লাভবান হতে পারবো। এইগুলি চলছে, বিশ্লেষণ আগের কোন সরকার বা কর্মকর্তারা করেননি। সেগুলি যাতে করে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।